ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর বাংলা বিষয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস গল্পের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রশ্ন উত্তর দেখে নেওয়া যাক। দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় একটি বইয়ের নাম হলো কি আছে? টুনটুনির বই, গুপি গাইন, বাঘা বাইন। 2 নাম্বার, তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ? তার লেখা গল্প অবলম্বনে তৈরি গুপি গাইন, বাঘা বাইন সিনেমা আমি দেখেছি। 3 নাম্বার, দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও। কি হবে? হ্যাগা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিলেন? দেখো উত্তর কি হবে? ষাঁড়ের মাথায় শিং দেখে ছাগলছানা তাকে আকারে বড় একটি ছাগলছানা ভেবে এমন প্রশ্ন করেছিল। 2 নাম্বার কোশ্চেন কী হবে? গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করল? উত্তর, বাঘ যেমন শিয়ালের মামা তেমনই নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করল। 4 নাম্বার, ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? উত্তর দেখো, বনের ভেতরে একটি জায়গায় খাওয়ার মতো ভালো ঘাস পাওয়া যায় শুনে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে সেখানে গিয়েছিল। 5 নাম্বার, দেখো, অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? উত্তর, ছাগলছানা গায়ের রং কালো ছিল বলে অন্ধকারে শিয়াল মনে করেছিল তার গুহার ভেতর অচেনা কোনো জন্তু এসে পড়ে বসে রয়েছে। 6 নাম্বার, দেখো, বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? উত্তর, খানিকক্ষণ আগেই বাঘমামার বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে যাওয়া শিয়াল ব্যস্ত হয়ে ফিরে এসেছে দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। 7 নাম্বার, দেখো, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর, বাঘ তার লেজে বেঁধে নিয়ে গেলে সে যাবে, এই শর্তে শিয়াল নিজের গুহায় ফিরতে রাজি হয়েছিল। নাম্বার, দেখো, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মারল? উত্তর, ছাগলছানা দূর থেকে শিয়াল ও বাঘমামাকে আসতে দেখে বুদ্ধি খাটিয়ে বলে ওঠে, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এটা শুনে বাঘ হত বুদ্ধি হয়ে পড়ে এবং ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। 4 নাম্বার, দেখো, নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। চলো দেখি শব্দ কীভাবে তৈরি করব আমরা। কী হবে? ভক কী হবে? ভয়ানক। সর্বসনা কী হবে? সর্বনাশ। 5 নাম্বার, দেখো, নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। এই সমস্ত প্রশ্নের উত্তর ড্যাশে আমরা কী লিখব? দেখো, যেখানে মাঠের পাশে বন আছে ড্যাশে কী হবে? সেখানে মস্ত পাহাড় আছে। 2 নম্বর, দেখো, সেই বনের ভিতরে ড্যাশে কী হবে? খুব চমৎকার ঘাস ছিল। 3 নম্বর, দেখো, ছাগলছানাটা ড্যাশে কী হবে? ভারী বুদ্ধিমান ছিল। 4 নম্বর, দেখো, বাঘ শিয়ালকে ড্যাশে কী হবে? ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল। 5 নম্বর, দেখো, বাঘ ভাবে ড্যাশে কী হবে? আজ একটা হরিণ শিকার করতে হবে। 6 নম্বর, দেখো, একই অর্থের শব্দ পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। কী আছে? শব্দঝুড়ি থেকে, ঠিক আছে। বন কী হবে? জঙ্গল, ঠিক আছে। দেখি কী হবে? বন জঙ্গল। ছাগল অজ, আশ্চর্য অবাক, সাজা শাস্তি, তৃণ ঘাস। দেখো, বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। কী আছে? পাহাড়, প যোগ আ যোগ হ যোগ, তাহলে আকার তাহলে কী হবে? সরিয়া যোগ কী হবে? ডাবিন্ডরা। তবে কী আছে? মস্ত, কী হবে এখানে? তাহলে ম যোগ অ যোগ দন্তাস যোগ ত, কী হবে? মস্ত যোগ অ। সন্ধি, সন্ধি কী হবে? দন্তাস যোগ স্বর যোগ ন যোগ থ যোগ ই, কী হবে? সন্ধি। অন্ধকার, স্বর যোগ দন্তান্ন যোগ কী হবে? ধ
যোগ স্বর যোগ ক যোগ কী হবে সরিয়া যোগ পাশনর কী হবে অন্ধকার। 50 কী হবে প যোগ স্বর যোগ ইয় যোগ চ যোগ আ যোগ তালিবর্ষ কী হবে 50। আস্পর্ধা স্পর্ধা কী হবে সরিয়া যোগ দন্তস্ব যোগ প যোগ অ যোগ কী হবে র পাশনর যোগ ধ যোগ আ কী হবে তাহলে আস্পর্ধা। ব্যস্ত ব্যস্ত কী হবে ব যোগ অন্ত্যেষ্টিয় জ যোগ স্বর যোগ দন্তস্ব যোগ ত যোগ অ কী হবে ব্যস্ত। নিঃশ্বাস কী হবে দন্তন্য যোগ হস্যই যোগ তালিপস্য যোগ ব যোগ আকার থাকলে কী হয় সরিয়া যোগ দন্তস্ব কী হবে নিঃশ্বাস। 8 নাম্বার দেখো নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য নয় চিহ্নিত করো। কী হলে দেখো বাক্য হলে রাইট চিহ্ন দাও, আর বাক্য না হলে কাঁটা চিহ্ন দিয়ে শুদ্ধ করে লেখো। মাঠের পাশেই বন, এটা কি বাক্য, ঠিক আছে, তাহলে কি হবে রাইট চিহ্ন হবে। তাও কি হয়, এটা কি হচ্ছে, এটাও কিন্তু বাক্য, ঠিক আছে, রাইট চিহ্ন। নরহরি দাস এসে, এটা কি হবে বাক্য নয়, তাহলে কি হবে কাঁটা চিহ্ন। আমি সেখানে গেলে, এটা কি হবে বাক্য নয়, তাহলে কি হবে কাঁটা চিহ্ন। ছাগলছানা বাড়ি ফিরে এলো, এটা কি হবে বাক্য কিন্তু, ঠিক আছে, তাহলে কি হবে রাইট চিহ্ন। তাহলে বাক্য নয়, এটা যেহেতু আমাদের, তাহলে বাক্য সাজাতে হবে। কী হবে নরহরি দাস এসে, কী হবে নরহরি দাস আসছে। আর এখানে গেছে আমি সেখানে গেলে, তাহলে কি হবে আমি সেখানে কি হবে বলো তো যাব। তোমরা কিন্তু বইয়ে লিখবে না, ঠিক আছে, তোমরা খাতায় লিখে নেবে। কী আছে 9 নম্বর দেখো এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। চলো তাহলে বাক্য তৈরি করি। থাকতো একটা ভিতরে ছাগলছানা, সঠিক বাক্যে লিখলে কি হবে গতের ভিতরে একটা ছাগলছানা থাকতো। 2 নম্বর দেখো কড়ি ভাগে 10 দিলুম তোকে, উত্তর কী হবে তোকে দিলুম 10 ভাগের কড়ি। 3 নম্বর দেখো কিছুতেই আর গেল রাগ সে না, কী হবে উত্তর সে রাগ আর কিছুতেই গেল না। 4 নম্বর দেখো লাফেই 2 তুমি তাহলে পালাবে তো, কী হবে তোর তুমি তো তাহলে 2 লাফেই পালাবে। 5 নম্বর দেখো সারা রাত সারা করে ছোটোছুটি এমনি করে এলো, কী হবে সারা রাত এমনি করে ছোটোছুটি করে সারা হলো। 10 নম্বর দেখো কী আছে বাক্য রচনা করো। চলো বাক্য রচনা তো নিজের খুশি মতো বানাতে যায়। চলো কী আছে মস্ত মেঘের পর্দা সরে গিয়ে রেশমির চোখের সামনে মস্ত বড় পাহাড় ভেসে ওঠে। জন্তু অভয়ারণ্যে বেড়াতে গিয়ে হরেক প্রজাতির জন্তু দেখতে পেয়েছিলাম। পরের নাম্বার কী হবে চমৎকার, কী হবে রিয়ার চমৎকার হাতের লেখায় মুগ্ধ তার শিক্ষিকা। বুদ্ধিমান প্রাণী জগতের মধ্যে সবচাইতে বুদ্ধিমান প্রাণী মানুষ। নিমন্ত্রণ মামার বাড়ি যাওয়ার নিমন্ত্রণ পেয়ে বাপন নাচতে শুরু করলো। 11 নম্বর দেখো এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো, মানে এলোমেলো করে দেওয়া আছে আমাদের সাজিয়ে লিখতে হবে, ঠিক আছে। 1 নম্বর কী হবে বলো তো ছাগলছানা শাড়ির সঙ্গে বনে যেতে চাইলো, গল্পে প্রথমে এটা আছে, ঠিক আছে, তাহলে কী হবে 1 নম্বর। 2 নম্বর কী হবে এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল, 2 নম্বর, ঠিক আছে। 3 নম্বর কী হবে খেয়ে তার পেট এমন ভারী হলো যে, এটা হবে 3 নম্বর, ঠিক আছে। সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো, এটা কী হবে 4 নম্বর।
5 নাম্বার কী হবে, সেই গর্তটা ছিল একটা শিয়ালের। ঠিক আছে, শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল, কী হবে 6 নাম্বার। 7 নাম্বার কী হবে, ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বললে 50 বাঘে মোর এক এক গ্রাস, কী হবে 7 নাম্বার। 8 নাম্বার কী হবে বলে তো, শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে, শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল, কী হবে 9 নাম্বার। 10 নাম্বার কী হবে, বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, কী হবে 10 নম্বর। ঠিক আছে, ছানা বলল, দূর হতভাগা, তোকে দিলুম 10 ভাগের করি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি, কী হবে 11 নাম্বার। ঠিক আছে, 12 নাম্বার কী হবে, সে শুনে বাঘ 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো, কী হবে 12। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো, কী হবে 13 নম্বর। 12 নাম্বার দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 12 এক কী আছে, এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কি? উত্তর চলো দেখি। নরহরি দাস গল্পে ছাগলছানাটিকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। পরের পাঠ দেখো, তোমার এমন মনে হওয়ার কারণ। আচ্ছা, আমার মতে ছাগলছানাটি বিপদের সময় ভয় না পেয়ে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েছে। শিয়ালের কাছে সে নরহরি দাস হিসেবে নিজের পরিচয় দিয়েছে। পরিচিত কোনো জন্তু হিসাবে নিজেকে উপস্থিত করলে ধূর্ত শিয়াল তার চালাকি বুঝে যেতে পারত, কিন্তু নরহরি দাস শিয়ালের কাছে একেবারে অপরিচিত একটি প্রাণী। তাই নরহরি দাস 50 বাঘে যার এক গ্রাস, সে তার গর্তে আশ্রয় নিয়েছে বুঝে ভয়ে শিয়ালটি পালিয়ে যায়। এইভাবে মাথা খাটিয়ে সে বাঘমামাকেও তাড়িয়েছিল। এই কারণেই আমার মতে আলোচ্য গল্পের সবচাইতে বুদ্ধিমান চরিত্র হলো ছাগলছানাটি। আমার কাছে বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে লেখো। উত্তর কী হবে দেখো, একটি শিয়াল একদিন এক সারসকে তার বাড়িতে নিমন্ত্রণ করেছিল। সারস খেতে বসলে শিয়াল অনেকখানি ঝোল একখানি পাথরের ওপর ফেলে দেয়। শিয়ালের সেটা খেতে কোনো অসুবিধা হয় না, সে দিব্যি চেটে চেটে খেয়ে ফেলে। কিন্তু সারসের ঠোঁট লম্বা ও সরু, সেটা দিয়ে পাথরের ওপর ফেলে দেওয়া খাবার খাওয়াটা অসম্ভব। তাই দুঃখ মনে এক পেট খিদে নিয়েই সারস ফিরে আসে। এরপর অনেক দিন কেটে গেছে। একদিন সারস তার বাড়িতে শিয়ালকে নিমন্ত্রণ করে। শিয়ালও সেজেগুজে এসে হাজির হয়। খেতে দেওয়ার সময় দেখা যায় কোনো চ্যাপ্টা পাত্রে নয়, সারস কুজোর মতো সরু মুখওয়ালা পাত্রে তার অতিথিকে খেতে দিয়েছে। কিন্তু অত্যন্ত সরু মুখ বিশিষ্ট পাত্রে শিয়ালের মুখ ঢোকে না। সারস অনায়াসে ঠোঁট নামিয়ে খেয়ে ফেললেও শিয়ালটি অভুক্ত থাকে। সবশেষে শিয়ালকে বিদায় দেওয়ার সময় সারস তাকে বলে, কিছু মনে করো না ভাই, এ ভদ্রতা আমি তোমার কাছেই শিখেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও, যাতে নতুন নতুন ভিডিও করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।